When you manage a house, that house need an experienced person. When you hire a driver, you need a experienced driver. True. Because it's not about car, it's about your family. True. It's about your children. They have to be in safe hands. Very We good. are going to have lion's share of house building. That is as far as the paper is concerned. রাজনীতি মানুষের জন্য, আর রাজনীতিবিদরা তাদের পার্সোনাল বলে কিছুই থাকে না। তারা সব সময় বাঁচে মানুষের জন্য, সমাজের জন্য, কমিউনিটির জন্য। আসসালামু আলাইকুম। সিডিসির ব্যাক টু কমিউনিটি বা কমিউনিটির জন্য আমরা যে সমস্ত কাজ করি তারই একটা অংশ হচ্ছে আমাদের এই পডকাস্ট। এই পডকাস্টে আমরা জানি ইউকেতে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা বিভিন্ন জায়গায় উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদের মাঝে আছেন এবং আমাদের জন্য কাজ করছেন, এই কমিউনিটির জন্য মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত থেকে যারা আমাদের এই কমিউনিটিকে রাত দিন পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছেন, তাদেরই একজন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জনাব আক্তারুল আলম ভাই। উনি কাউন্সিলর, নিউহামের বর্তমান কাউন্সিলর, এবং আগামীতে যে ইলেকশন, আমাদের যে মে মাসের যে ইলেকশন, এই ইলেকশনে উনি আশা করি আমাদের মাঝেই আবার নির্বাচিত হয়ে ফিরে আসবেন। চলুন আমরা তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ফর ভেরি নাইস ইন্ট্রোডাকশন। এখানে আপনার থেকে সবসময় ভালো ভালো কথা হয় এবং সবসময় মানুষকে খুব সুন্দর করে ডাকতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। থ্যাংক ইউ। রাজনীতি মানুষের জন্য, আর রাজনীতিবিদরা তাদের পার্সোনাল বলে কিছুই থাকে না। তারা সব সময় বাঁচে মানুষের জন্য, সমাজের জন্য, কমিউনিটির জন্য। ভাইয়া, আপনার যেই কাউন্সিলরের যে জার্নিটা, এই জার্নিটা নিউহাম কাউন্সিলের, আমরা শুধু কথা বলবো হাউজিং এবং যেহেতু আমরা যেই ফিল্ডে এক্সপার্ট বা আমরা আমাদের মতো করে, যদিও এটা বিজনেস, তারপরে যেহেতু আমরা আমাদের মতো করে কনস্ট্রাকশন, ডিজাইন, ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আপনার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কি উদ্যোগ ছিল? আমরা জানি যে আপনার হিউজ হাউজিং ক্রাইসিস, আপনার ওভার ক্রাউডিং হাউসগুলো, হোমলেস মানুষের যে ব্যাপারটা, বা লেবার পার্টি কি চিন্তা করছে বর্তমানে এবং ভবিষ্যতে? থ্যাংক ইউ। এই আপনার প্রশ্নের আনসার দিতে গেলে আই নিড টু গো ব্যাক লিটল বিট হিস্ট্রি। আপনি যদি এখানে ইউনাইটেড কিংডমের হিস্ট্রি দেখেন, the explosion of the demographic, যেটা after Second World War there was a very high demand for the raw materials and the labor demand. এই labor demands এর মধ্যে নিয়ে অনেক লোক আসছিল বিভিন্ন দেশ থেকে, স্পেশালি কমনওয়েলথ কান্ট্রি। There was also a crisis for house building those days. True. আপনি যদি এখানে হাউসিং হিস্ট্রি দেখেন, দেখবেন যে এক একটা পিরিয়ড ছিল যে হাউস বিল্ডিং এর, কিন্তু ডিউরিং লাস্ট 30 or 40 years the house building has not gone on to same level as the migration level হয় নাই। আপনি যদি দেখেন গত 20 বছরের মধ্যে মাস মাইগ্রেশন আছে। আমরা আমরা জানি যে 2004 সাল থেকে যখন ইউরোপীয় ইউনিয়ন খুলে দেওয়া হয়, আরো যেই আপনার যে পশ্চিম ইউরোপের যে আরো দেশগুলো আছে, তারপর আমরা জানি যে একটা বড় অঙ্কের আসছে। তো এখন সরকার হিসেবে বা সরকারের অংশ হিসেবে, লোকাল গভর্নমেন্ট ইজ এ গভর্নমেন্ট, ওকে, তো আমরা তো আপনাদের উপর দিকেই তাকিয়ে থাকি। আমরা যেহেতু ইস্ট লন্ডন বেস বা লন্ডন বেস আমরা মানে সার্ভিসটা দিচ্ছি, মানে হাউজিং এর ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো আমাদের তো আমরা যারা সাধারণ মানুষ, তারা আমরা কিভাবে আশা দেখব আপনাদের ব্যক্তিগতভাবে? আপনি আপনার কনস্টিটিউয়েন্সির জন্য বা আপনার যে ইলেকশনের যে এরিয়া, তার জন্য আপনার যে প্ল্যান, এবং অবভিয়াসলি আপনার যে পার্টি এখন ক্ষমতায় আছে, আবার এক সময় হয়তো আবার লোকাল ইলেকশনে হয়তো আবার কাউন্সিলে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, তো আপনাদের প্ল্যানটা যদি বলেন যে মানুষ কেন আপনাকে আবার আসলে কাউন্সিল হিসেবে দেখতে চাইবে। আচ্ছা, এখানে নাম্বার অফ কোয়েশ্চেন, তো আপনি একটা একটা করে বলেন। আমি প্রথম বলছি, হাউস বিল্ডিং রেসপন্সিবিলিটিটা আপনি জানেন যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, কোনো লোকাল গভর্নমেন্টে পারে না। হোয়াট লোকাল গভর্নমেন্ট ডাজ ইজ, আমরা যেগুলো কন্ট্রোল করি সেটা হচ্ছে প্ল্যানিং। আমাদের জায়গা আছে, আমাদের জায়গাগুলো যেমন গ্রিন বেল্ট আছে কিছু,
ব্রাউন বেল্ট আছে কিছু, তো ওইগুলোতে আমরা ডিসাইড করবো যে আমরা কি অ্যালোকেশন করবো কিনা না। Once they are been allocated for house building, then the housing control system আছে through the planning, ওইগুলো আমরা দিই। But the house building responsibility lies barely on the central government. গত 24 বছরের মধ্যে, 14 years, গত 14 years এর মধ্যে conservative government has not built any. এর সময়ের মধ্যে রাইট আন্ডার দি রাইট টু বাই অনেক যেই কাউন্সিলের ঘর ছিল বিক্রি হয়ে গেছে। স্পেশালি আপনি দেখবেন যে ওয়েস্টমিনিস্টারে শুধু ওইটাও হয় না, তার সাথে বাড়ছে HMO, তার সাথে বাড়ছে বেড এন্ড ব্রেকফাস্ট, আর একটা কি বলে যে আপনার ওই যে Airbnb, এগুলো থ্রু দিয়ে যে কাউন্সিলের ঘরগুলো ছিল যেগুলো অ্যাভেলেবিলিটি ফর দি নর্মাল পিপল যারা ঘর কিনতে পারে না, ওগুলো চলে গেছে মার্কেটে। তার উপরে হাউস বিল্ডিং হয় নাই, তার উপরে রেস্ট্রিকশন অফ দি প্ল্যানিং, যেটা আপনি নিজেও হয়তো অনেক ব্যক্তিগতভাবে জানেন, আমরা অনেক সাফারার। সো উইথ অল দিস হ্যাজ মেড ইট ভেরি ভেরি ডিফিকাল্ট। তার উপরে এক্সপ্লোশন অফ মাইগ্রেশন। কিন্তু এখন গুড নিউজ ইজ the Labour government has pledges to build 2 million houses. You probably know this much. 1.5, 1.5, but gradually but এরপরে যদি আমরা ম্যান্ডেট পাই, there will be even more so. আলহামদুলিল্লাহ। তো more so এগুলো হয়তো প্রকাশ হয় না, বাট হবে। বাট at the same time আমরা যেটা নিউহামের কথা বলছি, we are having a lion share of it. Very good. We are going to have lion share of house building. That is as far as the paper is concerned. আমাদেরকে যে সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা ইনফরমেশন দিয়েছে আমাদের মেয়রকে এবং আমাদের এতে আমরা জানি যে উইল হ্যাভ শেয়ার, বিগার শেয়ার। The reason for that is this is unprecedented. এটা আপনারা জানতে হবে যে এখানে এত ওয়েটিং লিস্ট কেন, এত লম্বা ওয়েটিং লিস্ট কেন? I already seen I was going to come. আমি আপনাকে আজকেই বলছি, you can go and check it for yourself. 40,000 people made application for housing, social housing, in Newham alone. I think this is the highest number in the country. 7,500 people are on TA, যেটা আমরা temporary accommodation. Yeah, that's 7,500. Unprecedented. Nowhere in United Kingdom any council bear this burden. 7,500. You can calculate যদি ইচ ফ্যামিলির উপর কতটুকু টাকা পাউন্ড দিলে 7,000 মানুষের রেন্ট, millions of pounds, millions. এগুলো কোথা থেকে আসতেছে? এই যারা বলছে যে মানে আমাদের রোড কেন খারাপ, আমাদের এটা কেন খারাপ, আমাদের সার্ভিস কেন পিক আপ হয় না, কেন কি, এগুলো তো আসলে উই ক্যান গো টু এভরি ডোর এন্ড এক্সপ্লেইন দেম। ঘটনাটা হচ্ছে কি, এগুলো দে আর অল ইন নিউজ। আপনি যদি বিবিসি কিছুদিন আগেও দেখেন, দি নিউহাম হ্যাজ বিয়ার দি most biggest burden of housing crisis, not just in East London but in entire United Kingdom. I hope you understand what I understand. That's why I am promoting. But I am also promising you, আমরা যে হাউজিং এর যে কারণে টেম্পোরারি অ্যাকোমোডেশন মানুষ যেতে হয়, ওইগুলো আমরা আস্তে আস্তে কন্ট্রোল করতেছি। During the time of conservative, they have not looked at all this matter. যেই ল্যান্ডলর্ড বা রেসপন্সিবল ল্যান্ডলর্ড যারা রেসপন্সিবল হাউজিং বিজনেস করতেছে, আমরা ওইগুলোর উপর কন্ট্রোল আনতেছি। And people will not be able to give notice to their tenant and go. Renters' right bill, that will be very important as well. We are doing that, renters' right bills. Yeah, also landlords' rights of, কারণ এখানে huge majority of landlords are very good landlords. True. But they are not the government, they are not the council who should take the burden of our housing crisis. What we have to do is we have to be fair with them. True. So that's why I always say Britain need alternative approach to the housing. As our the very very experienced politician, brother, councillor, explaining, Britain need actually alternative housing. আমাদেরকে বিকল্প ব্যবস্থা চিন্তা করতে হবে। নিউহাম টেম্পোরারি অ্যাকোমোডেশনে ওয়ান অফ দ্য টপ কাউন্সিল ইন দ্য কান্ট্রি অন এক্সপেন্সেস। এটা আমাদের কারোর জন্যই ভালো না।
আমরা আশা করি যেরকম ভাই আমাদের কাউন্সিলর ভাই যেরকম উনি আমাদেরকে যে আশার বাণী শুনিয়েছেন যে নিউহাম উইল গেট এ লায়ন পোর্শন, সো দ্যাট মিনস এ বিগ চাঙ্ক অফ হাউজিং, দ্য ন্যাশনাল হাউজিং বাজেট housing will allocate it to Newham Council. That's a good news for all the residents in Newham. So according with Newham, I hope everyone in the country will be hoping so the government will build more houses. So our people will be on the street, not will be sleeping on the open sky, but doing so the government will do their part. But straightforward question to you: why your people will trust you again, and why they will vote for you? What are the things you're going to do for them? Please, if you can tell. When you manage a house, that house need an experienced person. When you hire a driver, you need a experienced driver. True. Because it's not about car, it's about your family. True. It's about your children. They have to be in safe hand. True. Since the birth of Newham, সব সময় লেবার কাউন্সিলে কন্ট্রোল করছে কাউন্সিলকে। True. আরেকটা যেটা প্রশ্ন এবং এটা প্রশ্নের ভিতরে জবাবও আছে। আপনি দেখুন, বাঙালি বলেন, ইন্ডিয়ান বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, এমনকি সাদা যারা ইন্ডিজিনাস মানুষ আছে, আপনি দেখুন নিয়ম কেন কেউ ছাড়তে চায় না। Why do you think they want? And আমার আত্মীয় কেন নিয়মে আসতে চায়? Because Newham doing something very well. রেসিডেন্টসকে লুক আফটার করে যতটুকু সম্ভব। আমাদের মাথা থেকে এই টিএটে যদি চলে যায়, টেম্পোরারি অ্যাকোমোডেশনটা চলে যায়, নিউহামকে আমরা অনেক বেটার সার্ভিস দিতে পারবো। বাট এটা আস্তে আস্তে হবে। কিন্তু গত 14 বছর আমরা কনসারভেটিভের হাতে যেই রকম মানে আমাদের যেইগুলা আমাদেরকে অ্যালোকেশন দেয় নাই, যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে ওইটা আমরা ভালো করে পাই নাই। আপনি দেখেন এখানে ইংল্যান্ডে অনেক কাউন্সিল ব্যাংক্রাপসি হয়ে যাচ্ছে। আমাদেরটা নিয়ারলি ব্যাংক্রাপসি হওয়ার পথে ছিল, লেবার গভর্নমেন্ট আসার সাথে সাথে আমাদেরকে রিলিজ করে দিছে টাকা। হোয়াট হ্যাপেন্ড ডুরিং লাস্ট 14 ইয়ার্স? আমরা যখন এরকম সাফারিং করছিলাম, আমরা এখন উইথ লেবার গভর্নমেন্টস ব্যাকিং আওয়ার কাউন্সিল, ব্যাকিং আওয়ার এরিয়া, ব্যাকিং আওয়ার রেসিডেন্টস, উই উইল ডু ভেরি ওয়েল। আরও একটা দেখেন আমাদের অল্টারনেটিভ কি? রিফর্ম, গ্রিনস। হোয়াট ডু দে ওয়ান্ট? যারা এখানে মিনি ক্যাবিং করে ওদেরকে বলছো তোমরা এটা ছেড়ে দাও, বাইকের উপর তোমরা ক্যাবিং করো। গ্রিনসটা বলতেছে, এটা কি সম্ভব? যখন গাড়িটা আপনার এই বিজনেস হয়ে যায় তখন আপনি কি বিজনেস রাখবেন নাকি গাড়ি রাখবেন? নম্বর 2 আরেকটা হচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্ট। আমি যারা ইন্ডিপেন্ডেন্টকে ফলো করে তাদেরকে করে একটা কথা বলছি, ওরা সবসময় তারা থাকে এই লিফলেটে, আই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন। আপনারা কাইন্ডলি জিজ্ঞেস করবেন যে হোয়াট ইজ দ্যাট মিনিং? আপনি যদি প্যালেস্টাইনের সাথে দাঁড়ান, প্যালেস্টাইনের কি উপকার হয়? এটা কি আমার জন্য বলতেছি নাকি প্যালেস্টাইনের জন্য বলতেছি? ওরা আসলে মেইন জিনিসটা হচ্ছে এগুলো ট্রিক স্টার, দে আর প্লেইং ট্রিক্স উইথ ইউর ট্রাস্ট, ট্রিক্স উইথ ইউর বিশ্বাস। যে মানুষে কোনোদিন নিজের ঘর সামালতে পারে না, সে এত বড় কাউন্সিল কিভাবে সামালবে? আর সবসময় যারা মুসলমানের কথা বলতেছে তাদেরকে আপনি প্রাইভেট লাইফে দেখেন যে তারা রিয়েলি মুসলমান নাকি মুসলমান না। আর এই দেশটা মুসলমানে চলে না, আমরা সবাই মিলে চালাই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমরা সবাই এক। এই দেশে আমরা আসছি এইসব যুদ্ধ নিয়ে না, কিন্তু ওরা মুসলমানের ইস্যু কতক্ষণ, ইরানের ইস্যু, এই প্যালেস্টাইনের ইস্যু। আরও একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে প্যালেস্টাইনে 60,000-70,000 মানুষ মারা গেছে যুদ্ধতে, ইয়েমেনে কতজন মারা গেছে? I don't know. 450,000 to 500,000. But nobody talk about that. That is the question. Yemen. আমি আপনার যারা এই ভিডিও দেখছেন, যারা এই পডকাস্ট দেখছেন, তাদের কাছে প্রশ্ন যে ইয়েমেনরা কি মুসলমান না? True. আর ইয়েমেনদেরকে মারতেছে কে?
সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া। আমরা তো বয়কট করি, আমরা ইসরায়েলে যাব না, ইসরায়েলের কোনো কোকোকোলা খাবো না, ইসরায়েলের কোনো কিছু টাচ করব না। সৌদি আরবে কেন আমরা এই ওমরাতে যাচ্ছি? ওমরাটা কি আমাদের ফরজ? এখন তো আমরা বয়কট করতে পারি। তোমরা যে একজন মুসলিম এই কমিউনিটিকে এইরকমভাবে মারতেছ, তারা দোষটা কি? আর তুমি মারতেছো কেন? আগে নেগোশিয়েট করো। তাহলে আমরা এখন করতেছি কি, আমরা বছরে কমপক্ষে এক একজনে 2-3 বার 4 বার করে ওইখানে যাইতেছি। Why don't you make a protest for the Yemenis? এটা কি আমরা True. আমার প্রশ্নটা কি ঠিক আছে? 100%. So UK politics, it does not depends on religion or racial issues. Either you are white, black, brown, it does not matter. UK is a country where we all live proudly and happily. So none of in our society should have any place for racism or any religious conflict. আমরা আশা করব আমাদের যে সমস্ত ভাই বোন নিউহামে আছেন এবং পুরো দেশে যে লোকাল গভর্নমেন্টের যে ইলেকশনটা হবে, আমরা চিন্তা করেছি যে গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি। সিডিসির পক্ষ থেকে এই কমিউনিটি আমাদেরকে আজকে এই জায়গায় বসিয়েছেন। আমাদের কোম্পানি, যতগুলো কোম্পানি আছে, সমস্ত কোম্পানিগুলো ব্যাকআপ বাই কমিউনিটির পিপল। যদি আপনারা একের পর এক আমাদেরকে কাজ দিয়ে আমাদেরকে যদি সাহায্য না করতেন, তাহলে আজকে আমরা কিন্তু এই জায়গায় আসতে পারবো না। আমরা ফ্রম আওয়ার পার্ট কোম্পানি থেকে আমরা সব সময় মানুষের পাশে আছি এবং মানুষের পাশে থাকতে চাই। ভাই, লাস্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু টেল টু ইউর ভোটার? আমি বলছি যে ভোটার্স আর ভেরি ইম্পর্টেন্ট টু আস অ্যান্ড ইম্পর্টেন্ট টু এভরি। যারা দাঁড়িয়েছে সবাই ভোটারের ফেভার চায়, সবাই তার ভোট চায়। কিন্তু আমার একটাই শুধু অনুরোধ, আপনারা ম্যানিফেস্ট পড়েন, লিফলেট পড়েন, কি আছে আপনাদের জন্য, কি আছে ওইখানে, ওইগুলো পড়েন। আর ওইখানের মধ্যে সত্য কোনটা মিথ্যা কোনটা, প্রথম টাকা কামাইতে হয় খরচ করার আগে। আপনি যদি সেন্সবেরিতে যান, আপনার বাস্কেটের সব কিছু নিয়ে নিলেন। ইন্ডিপেন্ডেন্টরা বলতেছে আমরা কার পার্কিং ফ্রি করে দেব, আমরা প্রত্যেককে একটা ঘর দেব, আমরা এটা ফ্রি, ওইটা ফ্রি, কাউন্সিল ট্যাক্স ফ্রিজ করে ফেলবো। এটা তো ওই রকমই কথা হইলো যে আমি সুপার মার্কেটে গেলাম, বাস্কেটে সবকিছু ঢুকালাম, এখন পকেটে হাত দিয়ে একবারও দেখলাম যে পয়সা কতটুকু আছে আমার, এগুলো পয়সা দেওয়ার পয়সা আছে কিনা, এই প্রমিসগুলা ওরা ফুলফিল করার ক্ষমতা আছে কিনা, এটা আপনারা জাজ করে ভোট দিবেন। এমন ইম্পর্টেন্ট আপনার ভোটটা যে একজন রং মানুষের কাছে গেলে আরো 1000 জনের ক্ষতি, আপনার এক ভোটে 1000 জনের ক্ষতি। ধন্যবাদ ভাই। আমরা আমাদের পক্ষ থেকে কমিউনিটিকে সজাগ করার জন্য, কমিউনিটির মানুষের পাশে থাকার জন্য আমরা আমাদের এই যে কাউন্সিলর এবং মেয়রদের যে ইন্টারভিউ বা পডকাস্টে আনা, এই আমাদের যে সিরিজ, এটা কিন্তু অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব, দল অবশ্যই আছে, পার্টি তো অবশ্যই থাকবে, তারপরও আপনার এলাকায় যে মানুষটা আছে সে কতটুকু ভালো মানুষ, সে আপনাদের পাশে কতটুকু দাঁড়ায়, তার বিবেচনায় আপনারা কিন্তু আপনাদের বিবেচনাটা করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।